আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিবি একাডেমি। আজকের আমাদের ফ্রি ওয়ার্কশপের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 12। আজকের ক্লাস টপিক হচ্ছে বুক মার্কেটিং পার্ট 2। আমরা গত ক্লাসে দেখছিলাম পার্ট 1। তো আজকে আমরা দেখব কেডিপির মধ্যে কীভাবে অ্যাডভার্টাইজিং করবেন, পেইড মার্কেটিং যেটাকে বলা হয়। ওইটা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যে দেখার চেষ্টা করব। যারা এখনও জয়েন হয় নাই সবাই জয়েন হোক আর আমরা ক্লাস চালিয়ে যাই। যারা মিস্টেক করবে প্রথম অংশ রেকর্ড ভার্সন দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চলেন আমরা প্রথমত হচ্ছে আমরা তো গত যে ক্লাসে দেখছিলাম এটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর এটা হচ্ছে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং বলতে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে বলা হয়। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোয়েকশন থাকে সেগুলো হয়তো বা আমাকে করতেন ওই ক্লাসেই, যেহেতু করেন নাই তাহলে আশা করি বুঝতে পারছেন এটা। আজকের যে ক্লাস টপিক সেটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে এখন যারাই আছেন অনেক সময় দেখা যায় যে এটা সবার দ্বারা এটা পসিবল হয় না, কারণ সবার এটা এবিলিটি নাই যে আমি একটা পেইড মার্কেটিং করব বা অ্যাডভার্টাইজিং করব। তো অ্যাডভার্টাইজিং করার আগে কি কি লাগবে এবং অ্যাডভার্টাইজিং করতে হলে আপনার কি কি এবিলিটি লাগবে আমরা আগে এইগুলো জানি। তো এগুলো প্রথমত হচ্ছে আপনি যদি একটা পেইড মার্কেটিং করতে চান, অ্যাডভার্টাইজিং করতে চান, তাহলে আপনার অবশ্যই একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকতে হবে, বুক অর্থাৎ বুক, একটা কোয়ালিটিফুল বুক থাকতে হবে এবং ওই বুকের মধ্যে A+ কন্টেন্ট অ্যাড করা থাকতে হবে। তাহলে কি হয়, একটা ভালো একটা ফলাফল পাবেন বা একটা রেজাল্ট পাবেন। এখন এইগুলো দুইটা। পরে হচ্ছে আপনি পেইড মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা যেটাকে আপনার যে কার্ডের মধ্যে ডলার সাপোর্ট করে বা যে কার্ডগুলো গ্লোবালি ইউজ করা যায়, যেমন আমাদের দেশে যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান কারেন্সি, মানে শুধু বাংলাদেশি টাকা লেনদেন করতে পারবেন। তো ওই কার্ডকে আবার আপনি চাইলে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। তো ডুয়েল কারেন্সিতে কনভার্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট দেখাতে হয়। ব্যাংকে গিয়ে আপনি যদি বলেন তাহলে ওরা একটা পাসপোর্ট চাইবে। পাসপোর্ট থাকলে আপনার ছেলে কিন্তু বাংলাদেশ থেকেও ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন। পরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি পেইড মার্কেটিং করার আগে কিছু প্রসেস জানতে হবে। যেমন আমরা একটু পরে যেটা দেখব, পেইড মার্কেটিংয়ের মধ্যে কয়েকটা ধরন আছে। যেমন আপনার একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটোমেটিক। তো দুইভাবে অ্যামাজন ক্যাম্পেইন রান করা যায়। তো এই দুইভাবে যদি আপনি এক্সপার্ট না হন তো অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বুঝতে হবে কোন টাইপে অ্যাড রান করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এগুলো বুঝতে হবে। তো আমরা যদিও কোনো কোনো মেন্টরি এটা একটা ভিডিওর মধ্যে এডস নিয়ে মানে কথা বলা শেষ করা পসিবল না। আমরা চেষ্টা করব যেগুলো না বললেই নয়, শুধু আমরা সেগুলো বলার চেষ্টা করব। আর এদের মধ্যে ট্রিক্স অ্যান্ড টিপস অবশ্যই আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে শর্ট ভিডিও দেই বা ফুল ভিডিও দিই, দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। তো একটা ক্লাসের মধ্যে সবগুলো পসিবল না। তো চলেন আমরা শুরু করি। প্রথমত একটা অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে, যেমন আমি যদি এই প্রোডাক্টটা রান করি, অ্যাড ক্যাম্পেইন রান করি, আমরা যেটা লাইভ করেছিলাম ডিসেম্বরের 25 তারিখ, আমরা যদি এটা রান করতে যাই তো এখানে দেখেন একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন, করার পরে এই যে প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আমরা যদি এখানে ক্লিক, হ্যাঁ হ্যাঁ সরি আমি স্ক্রিন শেয়ার দিই নেই, ধন্যবাদ। হ্যাঁ আশা করি স্ক্রিন দেখা যেতে না। হ্যাঁ, এই যে বুকটা আছে, আমরা যেহেতু এই বুকটা 25 তারিখ ডিসেম্বর 25 তারিখ আমরা লাইভ করিয়েছিলাম। তো এই বুকটা আমরা চাইতেছি এটা পেইড মার্কেটিং অর্থাৎ অ্যামাজন এডস ক্যাম্পেইন করব। তো এডস ক্যাম্পেইন করার জন্য আপনাকে অবশ্যই
এই যে এই 3 ডটে আসার পরে প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করলে আমরা ক্লিক করলাম। করার পরে যেটা আসবে আপনার স্পন্সর প্রোডাক্ট ক্যাম্পেইন। তো আমি যদি এখানে amazon.com-এ চাই, এখানে কয়েকটা মার্কেট আছে যেগুলোতে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। প্রথমত হচ্ছে ইউএস, পরে ইউকে, পরে হচ্ছে আপনার জার্মান, ফ্রান্স, ইটালি, এরভাবে অনেকগুলো কান্ট্রিতে আছে। তো আপনি যদি কোনো স্পেসিফিক কোনো কান্ট্রির মধ্যে করতে চান তাহলে করতে পারবেন। যেমন আমি যদি এখন ইউএসের মধ্যে অ্যাড রান করতে চাই তাহলে আমরা ইউএস ক্লিক করব। ক্লিক করার পরে এখন আছে গো টু ক্যাম্পেইন বিল্ডার। এখন যদি ক্লিক করি, যেহেতু আমার এই অ্যাকাউন্টে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, প্রথম আমাকে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে হবে। তো যদি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাকে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে এই যে এখানে উপরে যেটা পপ আপ আছে, আপনাকে অবশ্যই তারা বলতেছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। আপনার অলরেডি কিন্তু আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই বা কোনো কার্ড অ্যাড করা নাই। তো এটা কিভাবে করতে হয়, তো যদি আপনি এটা অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড রান হবে না। তো সেক্ষেত্রে আমি যদি এখানে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করি তাহলে আমাকে একটা সাইটে নিয়ে যাবে। একটু আসুক। আচ্ছা, আমি ব্যাকে যাই। এটা আমি আগে একটু ট্রাই করেছিলাম। ক্যান্সেল, ক্যান্সেল। এটা বিলিং পেমেন্টে ক্লিক করলাম। করার পরে কি কোন অপশনটা আসে, বিলিং। হ্যাঁ, এখন আমি অলরেডি কিছু নাম ফিল আপ করে রাখছিলাম আগে, যার কারণে এটা এখন শো করতেছে। আমি যদি ব্যাকে যাই, ঠিক একটু, ওকে, এটাতে হ্যাঁ, এই যে অপশনটা আছে, এখন আপনাকে কী করতে হবে, যেমন এর প্রথম যে অপশনটা আছে এটা আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে আপনার নামটা দিবেন, অ্যাডভার্টাইজিং নেম দিবেন, এবং এর নামটা হবে আপনার নাম, অ্যাকাউন্টের সাথে নাম মিলিয়ে দিবেন, সমস্যা নেই। পরে হচ্ছে এখানে সব কিছু দিবেন, কান্ট্রি দিবেন আপনার বাংলাদেশ। বাংলাদেশ এখানে আছে অবশ্যই, বাংলাদেশ দিবেন। পরে হচ্ছে আপনার এখানে আইডেন্টি, আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা বসাবেন, পোস্টাল কোড, সিটি এবং স্টেট বসাবেন, এবং ইমেল হচ্ছে এটা অপশনাল। ইমেল ইমেল মেবিটা অপশনাল, ইমেল দেওয়া লাগবে না। তাহলে বাকি যে কাজ সেটা হচ্ছে ইটিন লাগবে না। এখানে জাস্ট শুধু চেকমার্ক দিয়ে যদি ইটিন দেন আর কি, ইটিন লাগবে না অবশ্য, এটা লাগবে না, এটা অপশনাল। পরে হচ্ছে ডিসপ্লে, তো ডিসপ্লের মধ্যে অথর্স নামটা শো করবে, জাস্ট এটা দিলেন, এটা দিলেও হবে। পরে আপনার এখানে চয়েস ওর ইন্টারনেম এটা দেওয়া দরকার না, জাস্ট ডিসপ্লে অথরটা দিলেন হবে। পরে যদি আপনি সেভ দেন তাহলে তো সেভ দিলে পরে আপনাকে এই অপশনে আসবে। আসার পরে যদি কন্টিনিউতে ক্লিক করেন, আমি কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন বলবে আপনাকে অ্যাড ক্রেডিট কার্ড অ্যাড করার জন্য, যেটা মাস্টার কার্ড বললাম। এখন এই মাস্টার কার্ডটা আপনি কীভাবে অ্যাড করবেন, যেমন এখানে যদি আপনার নাম দেন, কার্ড নেম, আর পরে হচ্ছে কার্ড নাম্বার, এটা কার নামে কার্ড, যেমন আপনার যদি নাম হয় শাহজাহান, আমার নাম শাহজাহান, আমি এখানে শাহজাহান বসাবো। পরে হচ্ছে কার্ডের নাম্বার বসাবো, এক্সপায়ারেশন ডেট এটা বসাবো, এবং কার্ডের মধ্যে পিছন দিক দিয়ে দেখবেন সিবিবি বা সিবিসি এরকম একটা কোড আছে, এখানে বসাবেন। জাস্ট অ্যাড করলেই কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা খুব ইজি, আপনারা চাইলে এটা করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় করতে গিয়ে আপনারা আমাকে ইনবক্স করেন বা গ্রুপে পোস্ট করে, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তো এইগুলো কার্ড অ্যাড করার সিস্টেম প্রসেস। এখন আসি আমরা অ্যাডস রান বিষয় নিয়ে। যখন আপনি একটা কার্ড অ্যাড করে নেবেন তখন কিন্তু এই অপশনটা থাকবে না, এটা কিন্তু উঠে যাবে।
তো আমি যদি এখন এডস ক্যাম্পেইনে আসি, এডস ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি আসতে চান তাহলে প্রথমত হচ্ছে যে দুইটা অপশন আছে। একটা হচ্ছে কাস্টম এড, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড এড। এখন কাস্টম এড কি? কাস্টম টেক্সট হচ্ছে যদি আপনার এই যে বুকের টাইটেল আছে, টাইটেলের মধ্যে যদি আপনার মনে করেন যে এই টাইটেলটা আমার ইফেক্টিভ হয়নি, ভালো হয়নি, তাহলে আপনি কাস্টম টেক্সট দিয়ে কিন্তু আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাড, মানে আপনার যেটা আপনার কভারে টাইটেলে বা আপনার সাবটাইটেলে যা আছে সেম হুবহু চাইতেছেন আপনি মার্কেটিং করবেন, তাহলে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড অ্যাডে ক্লিক করবেন। তো আমি চাইতেছি আমার যেভাবে আছে আমি সেভাবে মার্কেটিং করব, তো সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড অ্যাড ক্লিক করব। করার পরে আপনি একটা গ্রুপ নেম দিবেন। যেমন আমি গ্রুপের নেম দিলাম হচ্ছে অ্যানিমালস অ্যানিমালস কালারিং, অ্যানিমালস কালারিং, ওকে। অ্যানিমালস কালারিং দিলাম গ্রুপ নেম। পরে আপনার যে প্রোডাক্ট এখানে শো করতেছে এগুলা গেল প্রোডাক্টের হিসাব। এখন আসে মেইন বিষয় হচ্ছে টার্গেটিং। আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন সেটা অটোমেটিক টার্গেটিং করবেন না ম্যানুয়ালি টার্গেটিং করবেন। অটোমেটিক টার্গেটিং আমি একটু হিসাবটা ক্লিয়ার করে দিই কীভাবে বুঝবেন এটা। অটোমেটিক টার্গেটিং হচ্ছে ওইটা যেটা সম্পূর্ণ কন্ট্রোল থাকবে অ্যামাজনের হাতে। এখন অনেকের প্রশ্ন করতে পারেন কন্ট্রোল বলতে কী বোঝায়। কন্ট্রোল হচ্ছে যদি আপনি অটোমেটিক সেট করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো বিটের হিসাবটা আপনার কাছে নাই। যেমন সে যদি চায় বিটের হিসাব আছে, জাস্ট ওই যে কিওয়ার্ডের হিসাবটা আপনার কাছে নাই। যেমন সে কোন কাস্টমারকে দেখাবে, সে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে আপনার প্রোডাক্টটা ওই নিশ অনুযায়ী ওই ধরনের কাস্টমারকে শো করাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি অ্যামাজনের অ্যালগোরিদমকে বিশ্বাস করি না, জাস্ট আমি আমার মতো কাজ করব, তাহলে আপনাকে ম্যানুয়ালি টার্গেটিং করে আপনি কিওয়ার্ড সাজেস্ট করতে পারেন যে আমার এই কিওয়ার্ডের মধ্যে তুমি আমার বুকটা শো করাও। এড ক্যাম্পেইন দেওয়ার মেন রিজন হচ্ছে এইটা যে আমি অ্যামাজনকে বলতেছি যে তুমি আমার কাছ থেকে টাকা নিবা, টাকার বিনিময়ে আমাকে আমার প্রোডাক্টটা কাস্টমারের সামনে নিয়ে পৌঁছে দিবা। তখন যখন একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখবে, দেখার পর যে ক্লিক করবে বা দেখলে কিন্তু কোনো চার্জ নাই, সে যখন রিচ করবে কোনো চার্জ নাই, কিন্তু যখন সে ক্লিক করবে আপনার প্রোডাক্টের মধ্যে তাহলে হচ্ছে এটাকে বলা হয় ক্লিক। ক্লিক করলেই আপনার এখান থেকে সেন্ট কাইটে নেওয়া হবে, যেমনটা আপনি একটু পরে যেটাই সেট করবেন। যদি আমি এখন সেট করি, এখন যে এখানে ডিফল্ট বিট কি, আমি প্রথমে অটোমেটিক বলতেছি। তো বিট হচ্ছে ওই বিট, যে বিটটা আপনি যেখানে দিবেন, যদি কোনো কাস্টমার এসে এখানে ক্লিক করে, অর্থাৎ সে যখন ক্লিক করব ওই বিটটা যে সেট করবেন ওই ক্লিকের সাথে সাথে ওটা আপনার এখান থেকে কেটে নেবে। আশা করি বুঝতেন। তো এখানে সেট বিট যদি আপনি দেন, ওরা সাজেস্ট করতেছে 75, আমি দিলাম ধরেন 40। তার মানে আমি দিচ্ছি 40 কিসের জন্য, যে আমার কোনো কাস্টমার যখন আমার বুকের মধ্যে সে ক্লিক করবে তখন এখান থেকে অ্যামাজন কাইটা নেবে 40 সেন্ট, মানে পার কাস্টমার থেকে পার ক্লিকে 40 সেন্ট কাইটা নিবে। এখন যদি দুজন কাস্টমার এসে আপনার বুকের মধ্যে ক্লিক করে তাহলে সে নিবে 80 সেন্ট, মানে আপনি তাকে 20 বিট সেন্ড করে দিলেন আর কি। একটা মিনিট। সরি, একটা ফোন আসছিল আবার। তো এখানে যে বিটটা সেট করে দেওয়া হয়েছে 40, মানে আমাকে যখন একটা কাস্টমার আমার বুকে ক্লিক করবে তখন 40 সেন্ট কাইটা নিবে অ্যামাজনে। তো আমি এটা সেট করে দিলাম। এখন নিচে একটা অপশন আছে সেট বাই টার্গেট গ্রুপ, এখানে এটা যদি আপনি দিয়ে দেন এটা সমস্যা নাই। এটা আপনি আগে সেট ডিফল্ট আগে ট্রাই করবেন, করার পরে যখন 40 সেন্ট দিবেন, 40 সেন্ট দেখবেন আপনার ভালো রেজাল্ট আসে কিনা।
প্রথম দিক দিয়ে কেউ ম্যানুয়ালি টার্গেটিং করতে চায়েন না। ম্যানুয়াল টার্গেটিং একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো আপনারা চাইলেও কিন্তু এখন হুট করে পারবেন না। আগে রিসার্চ এবং অটোমেটিক অ্যাডস রান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, শেখার পরে আপনি না হয় ম্যানুয়ালি করবেন। তো আমি অটোমেটিকটা আগে দেখাইতেছি, পরে না হয় আমি ম্যানুয়ালি দেখাবো। তো অটোমেটিকের মধ্যে এইটা গেলার পরে হচ্ছে সেট বিট, বিটটা আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড টার্গেট, এটা অপশনাল। নেগেটিভ কিওয়ার্ড এখন কাজে লাগবে না, যখন আপনি একটা বুক অ্যাড রান করবেন তখন নিজেই বুঝতে পারবেন কোন কোন কিওয়ার্ড থেকে সেল আসতেছে, কোন কোন কিওয়ার্ডে সেল ক্লিক হচ্ছে বাট সেল হচ্ছে না, তার মানে এইটা হচ্ছে নেগেটিভ। তখন না হয় আপনি ওই কিওয়ার্ডটাকে জাস্ট নেগেটিভ টার্গেটিংয়ে ফেলাই দিলে কিন্তু ওই কিওয়ার্ডে আর আপনার এটা স্পেন্ড হবে না। তো এগুলো হচ্ছে অপশনাল, এগুলো নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি। এখন ক্যাম্পেইন বিডিংয়ের তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডাইনামিক বিড এবং আপ অ্যান্ড ডাউন। এখন প্রথম যে অপশনটা ডাইনামিক বিডের মধ্যে আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন কি, আপনি যে উপরে বিট সেট করে দিয়েছেন 40 সেন্ট, মানে তাকে বলে দিয়েছেন যে আমার কাস্টমার 40 সেন্ট কাইটা নিবা যদি পার ক্লিকে। এখন যখন আপনি আপ অ্যান্ড ডাউন সিলেক্ট করবেন তখন অ্যামাজন কিন্তু তার তার মতো করে সে অ্যাডজাস্টমেন্ট করে নিবে। বলতে যদি মনে করে যে ওই কাস্টমারকে 40 সেন্ট দিলে হবে না, ওই কাস্টমারকে আমাকে দিতে হবে 50 সেন্ট, তাহলে সে কিন্তু অটোমেটিকলি সেই বিটটা বাড়াইতে পারবে, কমাইতে পারবে। আর যখন আপনি এখানে ডাউন অনলি দিবেন, ডাইনামিক বিট ডাউন অনলি, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি যে 40 সেন্ট সেট করছেন ওই 40 সেন্টের উপরে সে কাটতে পারবে না কখনো। সে এটার পারমিশন তার কাছে নাই যে তুমি চাইলে 40 সেন্ট সেট করতে পারবে না, কারণ আমি আপনাকে 40 সেন্ট 40 সেন্টের উপরে আপনি কাটতে পারবেন না, কারণ আমি 40 সেন্ট সেট করে দিছি। তুমি প্রয়োজনে এর নিচে কাটবা, উপরে কাটতে পারবে না। সে কিন্তু মতন চাইলে আপনার এখান থেকে 40-এর জায়গায় 30ও কাটতে পারে, কিন্তু 40-এর উপরে কাটবো না। মানে এটার মানে হচ্ছে এটা। আর এটা হচ্ছে ফিক্সড বিট। ফিক্সড বিট বলতে আপনি যদি এখন 40 সেন্ট দিয়ে রাখছেন, এখান থেকে কমবেও না বাড়বেও না, যে কাস্টমার সে ক্লিক করবে প্রত্যেক ক্লিকে কিন্তু 40 সেন্ট কেটে নেবে। এটা কিন্তু ফিক্সড করা। আর আমার কাছে মনে হয় যে যারা নতুন হিসাবে আসবেন আপনারা ডাইনামিক বিটের মধ্যে আপ অ্যান্ড ডাউন রাখবেন, কারণ প্রথম দিকে রাখলে কি হয়, অ্যামাজন তার মতো সে কাস্টমারকে দেখায় এবং ওই কাস্টমারকে সে দেখায় যে কাস্টমার থেকে ক্লিক পাওয়ার পরে সেল আসবে। তো প্রথম দিকে আপনি আপ অ্যান্ড ডাউন রাখতে পারেন, যদি মনে হয় যে না আমি আপ অ্যান্ড ডাউন রাখবো না তাহলে ডাউন অনলিও রাখতে পারেন। এটা এই দুইটা ইউজ করতে পারেন, তবে ফিক্সড ইউজ করেন না। এইগুলো এই অপশনটা। পরের যে অপশনটা এটা হচ্ছে টপ অফ সার্চ ফার্স্ট পেজ। এখন এখানে যদি আপনি যে পার্সেন্টটা অ্যাড করবেন, যদি আমি 10% অ্যাড করি তাহলে ওই 10% মানে এক্সট্রা কেটে নেবে। কিসের জন্য, যদি আপনি চাইতেছেন যে আমার প্রোডাক্টটা যাতে ওই কিওয়ার্ডে প্রথম পেজে থাকে, মানে সাপোজ আমার নিচটা হচ্ছে অ্যানিম্যাল কালারিং বুক, তো আমি চাইতেছি ওই কিওয়ার্ডের মধ্যে মানে আমার বুকটা যাতে প্রথম পেজে থাকে, সেজন্য আপনাকে কী করতে হবে, তাকে এখানে পার্সেন্টেজ বুঝাইতে হবে যে আমার যে বিট সেট করছি 40 সেন্ট, 40 সেন্টের 10% যদি আমি অ্যাড করি তাহলে সে 40 সেন্ট এবং 40 সেন্টের 10% সে যোগ করে যাই হয় একটা ক্লিকে সে এগুলো কেটে নেবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো এগুলো আপনারা অনুযায়ী কিওয়ার্ড অনুযায়ী নেবেন, 10% অথবা 20% দেন, যেটাই দেন দিতে পারবেন, সমস্যা নেই। আর এগুলো 0 রাখবেন, এগুলো দেওয়ার দরকার নেই। পরে হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম। আপনার ক্যাম্পেইন নেমটা আপনার কী নামে আপনি চাইতেছেন, যেমন আমি অ্যানিম্যাল, আমার তো অনেকগুলা নিয়ে থাকে ক্যাম্পেইন থাকে, তাহলে অ্যানিম্যাল জাস্ট অ্যানিম্যাল দিলাম, অ্যানিম্যাল কালারিং কালারিং বুক। ওকে, এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। পরে যেটা হচ্ছে স্টার্ট এবং এন্ড, মানে আপনি চাইতেছেন যে আমি এই বুকটা
আজকের থেকেই শুরু করব পেইড মার্কেটিং। এবং ইন ডেট যদি আপনি দিয়ে দেন, এখানে ইন ডেট কতদিন পরে অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে। যদি আপনি বন্ধ করতে চান তাহলে এটা ডেট ফিক্সড করে দিবেন যে আমি আগামী এক সপ্তাহ আমি পেইড মার্কেটিং করব, তাহলে ওইটা সেট করে দিতে পারবেন। আর যদি এখন না, যে আমার মন যখন চায় তখন বন্ধ করব, তখন চাইলেও কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। তো এগুলো স্টার্ট এবং ইন্ড। পরে হচ্ছে ডেইলি বাজেট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনি একটা বুক যদি পেইড মার্কেটিং করেন, আপনার বাজেট কত হওয়া উচিত এবং এখানে কত নিয়ে আসা উচিত। এখন একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে $2 থেকে $300 নিয়ে নামতে হবে। আমি প্রাথমিক যেটা বললাম, আপনি হুট করে $10 $20 নিয়ে আইসেন না, এগুলো আইসে নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে $200 থেকে $300 যদি নিয়ে আসেন, প্রাথমিক একটা ধারণা পাবেন যে এই মার্কেটে আমি ভালো কিছু করতে পারবো কি না পারবো না। একটা বুকের ওপর আপনি $100 খরচ করেন, খরচ করার পরে ওই বুক থেকে যে ডাটা পাবেন, ওই ডাটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন ওরা সাজেস্ট করতেছে ডেইলি বাজেট হচ্ছে 12। এখন আপনার বাজেট অনুযায়ী আপনি দিবেন। যেমন আমার ডেইলি বাজেট হচ্ছে $10, তাহলে আমি $10 দিব, সমস্যা নেই। ওকে, এখন এটা সেট করার পরে আমার তো কোনো সবগুলো করে নাই, ক্যাম্পেইন পেমেন্ট মেথড অ্যাড করে নাই, তাহলে এই অপশনটা আসছে না। তো যখন সব কিছু অ্যাড করে নেবেন তখন লঞ্চ ক্যাম্পেইন দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, এটা আপনার অটোমেটিকলি ক্যাম্পেইন রান হয়ে যাবে। এখন আসি আমরা ম্যানুয়ালি টার্গেটিং। যেহেতু আমরা অটোমেটিক টার্গেটিং অলরেডি বুঝে ফেলছি, এখন আসে ম্যানুয়ালি টার্গেটিং কীভাবে করবেন। আর জাস্ট ম্যানুয়ালি টার্গেটিংয়ে ক্লিক করলে যে অপশনগুলো আসবে, এখন ম্যানুয়ালি টার্গেটিংয়ের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কিওয়ার্ড টার্গেটিং, একটা হচ্ছে প্রোডাক্ট টার্গেটিং। কিওয়ার্ড টার্গেটিং কি এবং প্রোডাক্ট টার্গেটিং কি? কিওয়ার্ড হচ্ছে আপনি স্পেসিফিক কিছু কিওয়ার্ড বসাই দিবেন এই জায়গায়। যতক্ষণ আপনি স্পেসিফিক কিছু কিওয়ার্ড বসাবেন, তখন ওই কিওয়ার্ডের বাইরে সে কিছু দেখাবে না। যেমন আমরা আগে যেটা দেখছিলাম ম্যানুয়ালি টার্গেটিং। কারণ ম্যানুয়ালি টার্গেটিংয়ের মধ্যে কিন্তু এইটাও ওরা কিন্তু ইচ্ছামতো কিওয়ার্ড সাজেস্ট করে, বা ওরা ইচ্ছামতো কিন্তু কিওয়ার্ডের মধ্যে আপনার বুকটা শু করায়। যখন ম্যানুয়াল টার্গেটিং করবেন তখন আপনার কিন্তু আপনার যে কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ডের বাইরে সে কিন্তু ওইটা করবে না। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ম্যানুয়ালি টার্গেটিং করার আগে আগে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এটা তো অবশ্যই দেখছেন। কিওয়ার্ড রিসার্চ করে নেওয়ার পরে আপনি পরে যেটা আসছে কিওয়ার্ড টার্গেটিং। তো এই জায়গায় আপনি কিওয়ার্ড লিস্ট আছে, এখানে জাস্ট লিস্ট বসায় দিলে কিন্তু পাশে এখানে শো করতেছে। যেমন আমি যদি আমি দেখাই দিই, অ্যানিমালস লিখলে কিন্তু অনেকগুলো আসবে, ওরা সাজেস্টই করে। যা শুধু অ্যানিমাল কালারিং লেখার পরে দেখেন এনে সাজেস্ট করতেছে অনেকগুলো কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ডগুলো আছে, চাইলে কিন্তু আমি এনে অ্যানিমাল কালারিং দিলাম। ওকে, কারণ এই কিওয়ার্ডটা যদি আমি অ্যাড করি, এখানে আপনার মেজ টাইপ থাকবে, ব্রড থাকবে, ফ্রেশ থাকবে, এক্সাক্ট থাকবে। দেওয়ার পরে এখানে যে বিটগুলো আছে আপনার বিট সেট করে দিতে পারবেন, যে প্রত্যেকটা কিওয়ার্ডের উপর বিট করতে পারবেন। যেমন আমি 40 বিট দিই। ওকে, 0.40 দিবেন, 0.40 বিট দিলাম। ওকে, এটার মধ্যে সাজেস্ট করতেছে 72, আপনি দিবেন 0.40, এরকম দিলেন। এটা মানে সাজেস্ট করতেছে আপনার 72, 0.40 দিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি যদি আরেকটা কিওয়ার্ড সেট করেন, অ্যানিমালস, বা আপনার কিওয়ার্ড অবশ্যই রিসার্চ করে নেবেন, আমি তো কিওয়ার্ড দেখাচ্ছি না। অ্যানিমালস যদি লিখে সার্চ করে, অ্যানিমালস কালারিং, অনেকগুলো আসছে এখানে। তো যদি আমি এইটা সেট করি, এটা সেট করার পরে এই জায়গায় দেখবেন আপনার সাজেস্ট বিট দেয়া আছে। আমি সাজেস্ট বিট না, আমরা কাস্টম বিট দিব, যেহেতু আমরা নিজে বসাবো এটা। তো কাস্টম বিট হচ্ছে 40, তাহলে আমরা যদি অ্যাড করে নিই তাহলে দেখবেন সবগুলোতে 40 বসে গেছে, সবগুলোতে 40 বসে গেছে। তো এইভাবে আপনি 40টা 50টা কিওয়ার্ড অ্যাড করে আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন।
তো এটা গেল আপনার কিওয়ার্ড টার্গেটিং। এটা কি এভাবে কিওয়ার্ড টার্গেটিং করতে হয়, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আছে প্রোডাক্ট টার্গেটিং। প্রোডাক্ট টার্গেটিং কি? আচ্ছা, কিওয়ার্ডের বিষয়টা কিন্তু অনেক রিসার্চ করে বের করতে হবে, কারণ কিওয়ার্ড চাইলে কিন্তু আপনি হুটহাট কিওয়ার্ড বসিয়ে দিলে কিন্তু লস হবে। আর পেইড মার্কেটিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক রিসার্চ করতে হয়, দেন আপনি পেইড মার্কেটিংয়ে সাকসেস হবেন। হুট করে আইসা এই পেইড মার্কেটিং যে বলেন যে ভাই আমি পেইড মার্কেটিং করবো, এই করবো, সে করবো। ভাই পেইড মার্কেটিং আমি একটু পরে যেটা দেখাবো, আমার একটা ড্যাশ আছে, যেমন আমার একটা ক্লায়েন্টের ড্যাশ, এটা ড্যাশবোর্ড, তার স্পেন্ড অলরেডি হয়ে গেছে 4100, প্রায় কত, $4021 মতো স্পেন্ড হয়ে গেছে। চিন্তা করেন, আমি একটা রিলোড দিই, দেখেন তার স্পেন্ডগুলো দেখেন। তো সে এখান থেকে এমনি এমনিতে স্পেন্ড করে না, সে অবশ্যই স্ট্রাগল করছে, সব কিছু বুঝছে, জানছে, তারপরে না হয় সে অ্যাড ক্যাম্পেইন রান করছে। তো তার প্রায় 4000 ডলারের মতো সে স্পেন্ড করছে। তো স্পেন্ড করার পরে সে পার ক্লিকে কিন্তু সে $86 করে নিচ্ছে। আর ক্লিক হচ্ছে তার 4666টা। এখন আচ্ছা, এটা পরে বুঝি, আমরা যেটা দেখছিলাম এটা। তো প্রোডাক্ট টার্গেটিং কি? প্রোডাক্ট টার্গেটিং হচ্ছে এইটা, যেমন অ্যামাজনের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে। যদি আপনি অ্যামাজনে যান, আমি অ্যামাজনে যদি সার্চ করি, যেমন এইটা জানান, সাপোজ এইটা, যেমন আপনি দেখতেছেন যে এই বুকটা ভালো সেল হইতেছে, তো আমি চাইতেছি ওই প্রোডাক্টে ফলো করে সে মার্কেটিং করবে। অ্যামাজনকে বলতেছে যে তুমি আমাকে ওই প্রোডাক্টে ফলো করে মার্কেটিং করবা। তো সেক্ষেত্রে আমার কী প্রয়োজন? তার আইএসবিএন প্রয়োজন। তার আইএসবিএন কি, এসআই নাম্বার প্রয়োজন। তার এসআই নাম্বার কই? যা শুধু এসআই নাম্বারটা নিলাম, কই এসআই নাম্বার? এটা, হ্যাঁ, এটা নিলাম। এটা নেওয়ার পরে আপনি আসবেন ওই জায়গায় আসার পরে যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যদি ক্লিক করেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাটাগরি বেস, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে ইন্টার লিস্টে দেন, তাহলে এসআইন নাম্বার দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। যে আমি টার্গেটটাই, তাহলে সে অলরেডি আমার প্রোডাক্টটা খুঁজে পাইছে, টার্গেট দিলাম, ওকে। তার মানে এই যে প্রোডাক্টটা, তাকে এই প্রোডাক্টটাকে ফলো করে আপনার বুকটা মার্কেটিং করবে। এখন তার যেভাবে তার কাস্টমার আছে, পার ক্লিকে কত সেন্ড করে নেওয়া হবে, এটা আমরা বিট ফিক্সড করে দিছি। তাহলে সে প্রোডাক্ট কিওয়ার্ড টার্গেটিং এবং প্রোডাক্ট টার্গেটিং করতে পারবে। তো আশা করি প্রোডাক্ট টার্গেটিং বুঝতে পারছেন। এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং। এগুলো তো এর পরের কাজ, এগুলো এখন অপশনাল আছে, এগুলো লাগবে না। আর এই যে কাজগুলো, সেগুলো তো আপনারা বুঝছেনই, কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন এবং ডাউন অনলি, কোন সময় কোনটা দিতে হয়, এটাও আশা করি বুঝতেন। এগুলো তো আগের কাজ সবগুলো রয়ে গেছে, এটাও বুঝছেন। আর এইটাই সেম, বাজেট ফিক্সড করে দিলে কিন্তু আপনার যেটা দিবেন আপনার বাজেট অনুযায়ী সেটা বসায় দিবেন। তো এইটা হচ্ছে ম্যানুয়ালি এবং অটোমেটিক টার্গেটিং। তো ম্যানুয়ালি বলেন বা অটোমেটিক টার্গেটিং বলেন, প্রথমে যারা ক্যাম্পেইন রান করবেন, আপনারা, আমার সাজেস্ট থাকবে আপনারা অটোমেটিকলি প্রথমে চয়েস করেন। পরে না হয় যে কিওয়ার্ডগুলো দিকে দিকে আপনি অটোমেটিকলি যে কিওয়ার্ডগুলো পাবেন, ওই কিওয়ার্ড দিয়েও কিন্তু আপনি ম্যানুয়ালি টার্গেটিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলি যে যারাই আসেন, আগে ম্যানুয়ালি না দিয়ে আপনি অটোমেটিকলি দেন। অটোমেটিক দিলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল পাবেন। ওই ফলাফল দিয়েও কিন্তু আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোয়েকশন থাকে তাহলে করেন।